স্কুলগুলো এখনও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারেনি। বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেটিও ঠিক হয়নি। সেই সঙ্গে আগামী বছর দশম শ্রেণীর বিভাগ ভিত্তিক বিভাজন কিভাবে হবে তা নিয়ে চিন্তায় শিক্ষার্থীরা। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের তাগিদ শিক্ষা গবেষকদের। চলতি বছর থেকে নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে। সেই অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নেই। কিন্তু আগের শিক্ষাক্রমে ফেরত গেলে নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণদের বিভাগ ভিত্তিক বিভাজন কিভাবে হবে এ নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা। কে কোনটা পাবে, বাট মানে কিভাবে পরীক্ষা হবে এখন আমরা কিছুই জানি না, যে প্রশ্ন কিরকম আসবে, পড়া কোনটা সিলেবাস কিছুই জানি না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে কার্যক্রম চলছে। এখন আগে শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষা চালু করা হলে সেটি কিভাবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চান শিক্ষক শিক্ষার্থীরা। এখন বর্তমানে চিন্তা আছে যে বার্ষিক পরীক্ষা কিভাবে দিব। দ্রুত মানে একটা নির্দেশনা না দেয় তাহলে আসলে আমাদের অনেক এই নিচে শিশু থেকে 12 ক্লাস 9 ক্লাস পর্যন্ত শিক্ষার্থীরা মানে খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে। শিক্ষা গবেষকরা বলছেন এখনও স্কুল কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতিও হয়েছে। এই অবস্থায় সুনির্দিষ্ট রূপরেখা শিক্ষা মন্ত্রণালয়কে ঠিক করতে হবে। হযবরল অবস্থা থেকে উত্তরণের একটা চমৎকার উপায় হলো যে আমাদের একটা শিক্ষা সংস্কার কমিশন করা, যে এখানে হয়তো এটা মাননীয় শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে হতে পারে, যে যারা শিক্ষাবিদ আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, ব্যুরোক্রেটরা থাকবে, যে বিভিন্ন ধরনের নিয়ে শক্তিশালী একটা কমিটি গঠন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে দ্রুতই পরীক্ষা সহ শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দেয়া হবে। মূল্যায়ন নিয়ে বিভিন্ন জায়গায় এক ধরনের একটা কনফিউশন রয়েছে, বাহির রয়েছে। এই জায়গাগুলিকে কংক্রিট ওয়েতে সবাই জানি বুঝতে পারে কিভাবে মূল্যায়ন করলে আমার টিচাররা, আমার স্টুডেন্টরা, আমার গার্ডিয়ানরা, এই জায়গাকে মাথায় রেখে সমস্ত স্কুলগুলিতে জানিয়ে দেওয়া হবে। এরই মধ্যে আগামী বছরের জন্য বইয়ের পরিমার্জনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।